এক সময়ের প্রভাবশালী জমিদার রামসুন্দর শিকদারের গড়ে তোলা এই বিশাল প্রাসাদ আজ শুধুই অতীতের স্মৃতি। 400 বিঘা জমির উপর 35টি কক্ষ ও 3টি পুকুর, শ্বেত পাথরের ঘর আর শতবর্ষী যুগল কিশোর মন্দির, যা সাক্ষ্য দেয় হারিয়ে যাওয়া এক জৌলুসের। তবে এখানেই কি শেষ? না, এ প্রাসাদের দেওয়াল বলে যায় এখনো বংশের উত্থান পতনের গল্প, যা আমরা তুলে ধরব আজকের এই ডকুমেন্টারিতে। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার প্রাণকেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত আবাইপুর গ্রামে রামসুন্দর শিকদারের জমিদার বাড়ি। শতবর্ষের পুরনো এই জমিদার বাড়ির প্রবেশদ্বার যেন ইতিহাসের এক নীরব সাক্ষী। ঠিক এখানেই একসময় বিশাল প্রধান ফটক ছিল। কালের বিবর্তনে তা এখন শুধুই অতীত। এককালে এখান থেকে শাসন চলত, জমিদার রামসুন্দর শিকদারের প্রভাব ছড়াতো আশেপাশের গ্রামগুলোতে। সময়ের সাথে সাথে ধ্বংসস্তূপে পরিণত হলেও আজও বাড়িটির স্থাপত্যশৈলী বিমোহিত করে দর্শকদের। জমিদার রামসুন্দর ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। 1200 বঙ্গাব্দের মাঝামাঝি তিনি এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তার বংশের পূর্ব উপাধি ছিল তিলিকুণ্ড, যা পরবর্তীতে মুর্শিদাবাদের বড় নবাব আলীবর্দী খান কর্তৃক শিকদার নামকরণ পায়। তিনি শুধুই জমিদারই নয়, এ অঞ্চলে একটি সাব রেজিস্ট্রার অফিস, থিয়েটার হল ও বিশাল বাজার গড়ে তোলেন, যা তার প্রভাবশালী অবস্থানকে দৃঢ় করে। এবং পুরনো মন্দির ভেঙে এখানে নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। সেই সাথে আমরা এখন প্রবেশ করছি জমিদারের 10ম প্রজন্ম রাজকুমার শিকদারের বাড়ি। তিনিই একমাত্র পরিবার নিয়ে বাপদাদাদের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন। এই জমিদার বাড়ির প্রতিটি ইট যেন এক একটি গল্প বলে। কালের বিবর্তনে জমিদার রামসুন্দরের প্রাসাদ অনেকাংশেই ধ্বংস হয়ে গেছে। একসময় যেখানে ছিল রাজকীয় শোভা, আজ সেখানে শুধু ভাঙাচোরা কাঠামো। তবে জমিদারের কিছু ব্যবহৃত মূল্যবান স্মৃতিচিহ্ন এখনও সংরক্ষিত রয়েছে তার উত্তরসূরি রাজকুমার শিকদারের কাছে। তিনি সংরক্ষণ করে রেখেছেন জমিদারের একটি গ্রামোফোন বা কলের গান, পাথরের তৈরি হুক্কা, একটি তরবারি এবং রূপার নকশাখচিত বেনারসি শাড়ি। তবে মজার একটি ঘটনা রয়েছে। ছোটবেলায় না বুঝে তিনি শাড়ির কিছু অংশ ছিঁড়ে জুয়েলার্সের দোকানে নিয়ে যান এবং তা গলিয়ে 5 ভরি রূপা পান। পরে 20 টাকা ভরিতে মাত্র 100 টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে ঝিনাইদহ সিনেমা হলে ছবি দেখেন। জমিদারির স্মৃতিগুলো আজও গল্প হয়ে বেঁচে আছে উত্তরসূরিদের মনে। জমিদার রামসুন্দর শিকদার আমার ঠাকুরদাদার ঠাকুরদাদা। ওনার নাম অনুসারে ওনার ছেলেরা কৃতিপুত্রগণ প্রখরচন্দ্র শিকদার, নীলমাধব শিকদার, বেণীমাধব শিকদার, যাদব শিকদার, ক্ষেত্রমোহন ও রূপচন্দ্র শিকদার পিতার স্মৃতি রক্ষার্থে 1889 সালে এই আবাইপুর RS রামসুন্দর ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত করে। কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে স্বীকৃতি। এবং ওনারাও ওনাদের একক অর্থ দ্বারা এই রামসুন্দর ইনস্টিটিউশনটা প্রতিষ্ঠিত করে এবং চেয়ার, টেবিল, আসবাবপত্র যা কিছু ছিল ব্ল্যাকবোর্ড সমেত এবং ব্রিটেন থেকে এনসাইক্লোপিডিয়া নিয়ে এসেছিলেন এই আবাইপুর স্কুলের জন্য। এই জমিদার বাড়ির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে যুগল কিশোর মন্দির, যেখানে শতবর্ষ ধরে হতো 14 মাদল অনুষ্ঠান, অর্থাৎ 14 দিন 14 রাত চলত এখানকার আয়োজন। ফটক পার হলেই দেখা যায় একটি বিশাল পুকুর, যা জমিদারি আমলে ব্যবহৃত হতো নানা কাজে। একটু জানিয়ে রাখতে চাই, বর্তমানে এখানে মাত্র 6টি হিন্দু পরিবার বসবাস করেন। বাড়ির আনাচে কানাচে এখন বুনো কবুতর, চামচিকা আর মৌচাকের আধিক্য, যা একে এক রহস্যময় পরিবেশ দিয়েছে। রামসুন্দর শিকদারের উত্তরসূরিরা পাট ব্যবসায় শিকদার অ্যান্ড কোম্পানি নামে অসাধারণ সফলতা অর্জন করেন। বাংলা 1319 সালে তাদের পাট বিশ্বের মধ্যে প্রথম শ্রেণীর মর্যাদা পায় এবং লর্ড কার্জন তাদের প্রিন্স অফ জুট বেলার্স উপাধিতে ভূষিত করেন। কিন্তু সময়ের সাথে এই জমিদার বংশ ছড়িয়ে পড়ে। অনেকে সরকারি চাকরিতে যোগ দেন, আবার অনেকে বিদেশে পাড়ি জমান, ফলে জমিদারির অবসান ঘটে। সময়ের সাথে সাথে হারিয়ে গেছে জমিদার রামসুন্দর শিকদারের প্রভাব, তবে তার স্মৃতি এখনও জড়িয়ে আছে এই স্থাপনায়। স্থানীয়রা এখনও স্বপ্ন দেখেন যদি কখনো
এই বাড়িটি সংরক্ষণ করা যায় তাহলে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। এক সময় যেখানে জমিদারের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো, আজ সেখানে শুধু ধূলিকণার বাতাস বয়ে যায়, বহন করে নিয়ে যায় ইতিহাসের গল্প। প্রিয় বন্ধুরা, এবার যে আমার বিদায়ের পালা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।